إن الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله مولانا আরেকটু মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آله مولانا আমি যদি কখনো তায়েফে যাই বলবো মাটিকে দেখে মোর নবীজির ক্ষণ ঝরালে কথায় বলে দে তোরা সে কথা প্রতিশোধের দাবানল জ্বালাবো হেথায় আল্লাহুম্মা مولانا محبت والا علی آواز والا علی مولانا مدینہ مدینہ بولے জীবন আমার হইল সে দয়া করে দেখাওয়ার নর নবীজির সন্দেশ আল্লাহুম্মা مولانا وعلى آله مولانا محمد لا إله لا إله ما شاء الله لا إله ما شاء الله لا إله مرحبا لا إله
আওয়াজ দিয়ে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। আমরা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমরা নবীজি ছাড়া নাই, বলুন আল্লাহ ছাড়া নাই, আমরা নবীজি ছাড়া। নবীজির দিদার পাইতে হইলে, নবীজির দিদার হইলে, নবীজির দিদার পাইতে হইলে, বলি আল্লাহর দোয়া চাইলা ইলাহা, লা ইলাহা, লা জোরে লা ইলাহা, লা ইলাহা। আমরা নবীজির পিতা আব্দুল্লাহ, আমরা নবীজির মাতা না, বলুন নবীজির পিতা। আমরা নবীজির মাতা, আমরা নবীজির দুধ মা হালিমা, আমরা নবীজির দুধ মা দয়াল নবীর রাওজা মদিনা, লা ইলাহা, লা ইলাহা। আদম হাওয়া বানাইলা, তুমি দুনিয়াতে পাঠাইলা, আল্লাহ আদম হাওয়া বানাইলা, তুমি দুনিয়াতে পাঠাইলা। আই হাই 300 বছর পরে দোয়া কবুল, 300 বছর পরে দোয়া কবুল, নূরের নবী ওসিলা, লা ইলাহা, লা ইলাহা। অনেক দূরে মদিনা, আমরা কোন পথে হইব রওনা, জোরে বলেন ঠিক কিনা। আমরা মদিনা যাইতে চাই কি চাই না, আরো জোরে বলুন চাই কি চাই না। একটা জবান বন্ধ রাখবেন না, আমার মদিনাওয়ালাকে খুশি করার দলে এই বাংলার গোবিন্দপুর থেকে আমার মদিনার নবীর রওজা মুবারকে আশিকদের মনের খবরটা পৌঁছায় দেন। বলেন অনেক দূরে না, আমরা কোন পথে পাইব দয়া আল্লাহর হইলে, দয়া দয়ার আল্লাহর দয়া পূর্বে মনের ভাষণা, লা ইলাহা, লা ইলাহা। আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা, জুরি আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহার নূর, সেই নূরেরই নাম রাখিলেন, সেই নূরেরই নাম রাখিলেন মুহাম্মদ রাসূল নবীজি। আল্লাহ লা ইলাহা, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আপনাকে দেখলেন রসুল দো চক্কায় হারাম, আপনাকে দেখলেন নবী গো দো চক্কায় হারাম, দয়া করে দেখাইও, দয়া করে দেখাইও চেহারায় আনওয়ার নবীজি। আল্লাহ লা ইলাহা, আল্লাহ আল্লাহ
জিকির করতে ভালো লাগেনি বাবা? যখন জিকির করলে লাভ না লস, সওয়াব না গুনাহ? জিকির করবো হুকুম কার? আল্লাহ যে হুকুম দিয়েছেন এই বিশ্বাস আমাদের আসে না নাই? আরো জোরে বলেন মুসলমান, আসে না নাই? আমাদের এই দেহের ভিতরে ছোট্ট একখানা কলব অন্তর আসে না নাই? দেখবেন যুবক ভাই নামাজ না পড়তে পড়তেই কলব কানা ময়লা হয়ে একেবারে জাহান্নামের দ্বার প্রান্তে চলে যায়। আল্লাহ বলেন, বান্দা, যখন তোমার কলব খানা ময়লা হয়ে জাহান্নামের দিকে চলে যায়, ওই জাহান্নামী ময়লা কলবটাকে পরিষ্কার করার জন্য আমি আল্লাহ নামের আল্লাহ আল্লাহ জিকির, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমার নামের জিকির করা তখন তুমি বান্দার উপর অপরিহার্য হয়ে যায়। জুড়ে বলুন আল্লাহু আকবার। তাহলে আসুন মন প্রাণ উজাড় করে সামান্য সময় আল্লাহর নাম ধরে ডাকতে রাজি আছেন? কার একটু হাত উঠে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। একটু উচ্চ আওয়াজে মহব্বতের সুরে মন প্রাণ মদিনার দিকে দিয়ে আমার আল্লাহর নাম ধরতে আল্লাহ 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 Allah, 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 oh Allah, করে মন আল্লাহ করো যপনা, আল্লাহ আল্লাহ Allah, 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 oh Allah, করে মন আল্লাহ করো সাধনা, আল্লাহর নামটি না জপিলে কলবের ময়লা ছুটে না। আল্লাহ 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 আল্লাহ। 99 নামের মাঝে এখন নাম তোমার রহমান, আসে না নাই? আল্লাহর নাম রহমান রহিম বিশ্বাস করি কি করি না? উচ্চ আওয়াজে বলুন 99 নামের মাঝে এখন নাম তোমার রহমান, আল্লাহ এখন নাম তোমার রহমান। সেই না মেরি ওসিলাতে, সেই না মেরি ওসিলাতে দাও না মোদের দর্শন। আল্লাহ 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 আল্লাহ। নামের জিকির করো, সঠিক শব্দ চয়ন করো। আল্লাহ 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 আল্লাহ। নামের জিকির করো, সঠিক শব্দ চয়ন করো। জগরা জাতি বন্ধ করো, জগরা জাতি বন্ধ করো। এই কোরআনে রাহবান 99 নামের মাঝে এক নাম তোমার রহমান, আল্লাহ এক নাম তোমার রহমান। সেই না মেরি ওসিলাতে, সেই না মেরি ওসিলাতে দাও না মোদের পরিত্রাণ। আল্লাহ 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 আল্লাহ। সালাত সালাম গো আমরার দুরূদ ও নবী মুস্তাফা, তোমরা যদি আওয়াজ দিয়ে সালাত দরদ
আমরার হইয় নবী মুস্তাফা তোমরা যদি দাওরে মদিনা মাশাআল্লাহ আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে জান্নাতে বাগানাতে মাশাআল্লাহ আল্লাহ 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 সেই বাগানে আছেন আমরার সেই বাগানে আছেন আমরার দিনের নবী মুস্তাফা তোমরা যদি মাশাআল্লাহ তোমরা যদি মদিনা আল্লাহ 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 মদিনা শরীফের মাঝে স্মরণে রেখেছাম মিম্বরাঞ্চয় মারহাবা আল্লাহ 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 সেই মিম্বরে কুতুবা দিতেন সেই মিম্বরে কুতুবা দিতেন দয়াল নবী মুস্তাফা তোমরা যদি মদিনা মারহাবা আল্লাহ 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 আওয়াজ দিয়ে আল্লাহ 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 সালাহ তো সালাম গো আমরার দরদশা কইয় নবী মুস্তাফা তোমরা যদি যাও মদিনা আল্লাহ 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 আমরা জিয়ারত করিতে যাইমু নূর নবীজির দরবারে আমরা যাইতে চাই কি চাই না আরো জোরে বলুন মদিনা যাইতে চাই কি চাই না রে মুসলমান একটা জবান বন্ধ রাখবেন না আমার পাক মদিনার নবীর আমার নবীর রওজা মুবারকে উম্মতদের সালামটা পৌঁছায় দেন আমরা জিয়ারত করিতে যাইমু নূর নবীজির দরবারে আমরা জিয়ারত করিতে যাইমু নূর নবীজির দরবারে হায়রে মানব না মানব না রে বাধা যে যাই বলুক আমরা রে মানব না মানব না রে বাধা যে যাই বলুক আমরা রে আল্লাহ 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 আমরা জিয়ারত করিতে যাইমু শাহজালালের দরবারে বলুন জিয়ারত করিতে যাইমু শাহজালালের দরবারে হায়রে মানব না মানব না রে মানা যে যাই বলুক আমরা রে মানব না মানব না রে বাধা যে যাই বলুক আমরা রে আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী হওয়া আপনি নবী আমরা জীবন আল্লাহর নবী নূরের নবী হওয়া আপনি নবী আমরা জীবনের জীবন মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আপনি আমার জীবন সাথী অন্ধকার হইবরের বাতি বলুন আপনি আমার জীবন সাথী অন্ধকার হইবরের বাতি গোনা গারুম মহতের জামিনদার মাশাআল্লাহ আল্লাহ 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 দেখাই আপনার মোজে যাওয়া ভাগবতী মা খাদি যাওয়া করিলেন জীবনের আপন জওয়ান মারহাবা আল্লাহ 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 দেখাই আপনার মোজে যাওয়া ভাগবতী মা খাদি যাওয়া করিলেন জীবনের আপন জওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 এই কথা হার প্রেম ভক্তি বিলালকে দিল না মুক্তি পাইল ও মাইয়ার জালাতন আল্লাহর নবী নূরের নবী গাওয়া আপনি নবী আমরা জীবনের জীবন মারহাবা আল্লাহ 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 দেখিয়া হযরত বিলাল প্রেমতে হইয়া পাগল জীবন যৌবন সব করিলেন দান মারহাবা আল্লাহ 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 এই কথা হার প্রেম ভক্তি বিলালকে দিল না মুক্তি পাইল ও মাইয়ার জালাতন আল্লাহর নবী নূরের নবী গাওয়া আপনি নবী আমরা জীবনের জীবন মারহাবা আল্লাহ 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 জয় মদিনায় যাইবে নবীজির দিদার পাইবে বলুন জয় মদিনায় যাইবে নবীজির দিদার পাইবে শফাআত করবেন সঙ্গে মদিনা তুমি জানো না হাদিসে পাকের বর্ণনা মাশাআল্লাহ আল্লাহ 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 বিবি জলে খাই ডেকে বলে ইউসুফ নবীকে দেখে হাত কাটিলেন ঠার পাইলেন না ওরে পাইলেন না মা আয়েশা ডেকে কই আমার নবীর যদি দেখা হয় মা আয়েশা ডেকে কই আমার নবীর যদি দেখা হয় কলিজা কাটলে ওঠে রে পাইবানা ওরে পাইবানা হাদিসে পাকের বর্ণনা মারহাবা আল্লাহ 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 সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী সিদ্দিকে আকবরের দাবি দেখবি যদি একবার নবী মরণের চিন্তা থাকবে না ওরে থাকবে না
আবু বকর অবশেষে জায়গা পাইল নবীজির পাশে আবু বকর অবশেষে জায়গা পাইল নবীজির পাশে আনন্দের আর সীমা রইল না ওরে রইল না হাদিসে পাকের বর্ণনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন মারহাবা উচ্চ আওয়াজে বলুন না ইয়া রাসূলুল্লাহ আর জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ পীর কামিল হযরত মাওলানা তাহির মিয়া রাহমাতুল্লাহ মরহুম রজব আলী ও মরহুম মখদুম আলী সাহেব দয়ের এসারের সওয়াব উপলক্ষে গোবিন্দপুর গ্রামবাসীর উদ্যোগে আজকের এই এসারের সওয়াব মাহফিলের সভাপতিত্ব করছেন বিশিষ্ট মুরব্বী জনাব ইসলাম উদ্দিন সাহেব মোতাবাল্লি গোবিন্দপুর বড় জামে মসজিদ, বিশিষ্ট মুরব্বী জনাব মুস্তফা আলী সাহেব কেশিয়ার গোবিন্দপুর বড় জামে মসজিদ, হযরত মাওলানা কারি আবু বকর সিদ্দিক সাহেব গোবিন্দপুর। আজকের মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, বর্তমান অধিবেশনে আমার উভয় দিকে উলামায়ে কেরাম, মুহতারাম সভাপতি, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার কোরআন প্রেমিক, সুন্নাহ প্রেমিক, ওলি প্রেমিক, আল্লাহ প্রেমিক, নবী প্রেমিক আমার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে পর্দায় অন্তর্নিশা আমার সবলা অবলা মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকর জ্ঞাপন করছি, যার রব্বুল আলামিন রাত্রি গভীর এই দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে আমাদেরকে বিরত রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় জায়গা জান্নাতের বাগানের মধ্যে আসার বসার রাসূলুল্লাহর দরবারে রিসালাতে আমাদেরকে সাক্ষ্য দেওয়ার তৌফিক দিয়েছেন। সেই মুনিবের দরবারে কালেমাতুশ শুকর আদায় করতে সকলে মন প্রাণ উজাড় করি, উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা এই মাহফিলে বসতে পেরে খুশি না বেজার বাবা? আরো জোরে বলুন খুশি না বেজার? খুশি হইলে আওয়াজটা জোরে দিবেন না আসতে? আমার তোর আওয়াজে বোঝা যায় বেজার। বলে হুজুর যদি বেচতে হয়তো হাইটা যায়, আমরা হইতাম মুখটা হাইটা যায়, বলানি ঘটনা। বলে না, এটা কোরআনের বাগান, সালের সওয়াবের বাগান, এটা আল্লাহর জান্নাতি বাগান। দূরে হন ঠিক কিনা? জান্নাতের বাগানে বসতে পেরে আমরা খুশি না বেজার? আরো দূরে আবার যেন মুসলমান খুশি না বেজার? সামান্য সময় ধৈর্য সহকারে বসতে পারবেন তো ইনশাআল্লাহ? কারণ এই মুহূর্তে তাকায় দেখেন আমাদের গোবিন্দপুর এলাকায় প্রায় 300-400 যুবক ভাই আসে না নাই? যখন আসে না নাই? 100 মুরব্বী চাচা আসে না নাই? বলে এই জায়গার মধ্যে বসলেন কয়জন? মাত্র 20-30 জন, বাকি 250-300 রাস্তাঘাটে, বাড়িতে, দোকানপাটে উন্দাল করে আসে না নাই? কারণ এদের কপালে আল্লাহর দয়া, এদের ভাগ্যে আল্লাহর দয়া নসিব হয় না। আপনারা তাকায় দেখেন কত ভাগ্যবান এই সামান্য যুবকগুলা। আভ্যন্তরের দিকে যে ব্যাডমিন্টনের খেলা আসেনি, যে বাইন্ডাটকা যখন 2টা-3টা বাজে হেরা, দুই দিকে 2টা লাইট টাঙ্গাইয়া মাঝখানে কারেন্টের দাল আর বেড দিয়া দেয় বাড়ি। হ্যাঁ, যদি বেড পায় না, ফা থেকে জুতা খুললেও দেয় বাড়ি। এই আরগুর কিতা করে জুতা না, এর হাফ প্যান্ট খুললে যায়, তারপরে দেয় বাড়ি। বলে ইজ্জত দেওয়ান যাইব খেলা আর অন যাইতো না। আর কত যুবক আইয়ার সময় দেখাইলাম, ওই যে ফয়ান এখানে ধনপুরের ফয়ান, বিভিন্ন ফয়ান্টের মধ্যে রাত্রি গভীর এরা কেরাম নিয়ে কেরাম মারতে আসে, আসে না নাই? আরো কত যুবক মোবাইল লইয়া এলো, টুনির মা কোন জায়গাত আসো, আসে না নাই? যে মোবাইল বালানা খারাপ, যে খারাপ হওয়া যাইতো না, ছেলেটাকে আমেরিকায়, আব্বাই বাংলাদেশ থেকে, হেলো আব্বা, বালানা খারাপ। আবার এটা দেওয়ার যুবক ভাই হয় বলে সকিনার মা বাড়াও, তখন হইব খারাপ। যে হাতে ব্যবহার করবেন এই কাজে যাবে। এজন্য যুবক ভাইরা যারা এই জায়গায় বসেছেন, এই মুহূর্তে নিঃসন্দেহে আল্লাহর দয়া, আল্লাহর মায়া আমাদের মাথার উপরে আসে না নাই?
আমি সামান্য সময় কোরআনের বৃহৎ সূরা থেকে ছোট্ট একখানা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাকে সামনে রেখে সামান্য সময় কিছু বলার চেষ্টা করব। আল্লাহ যদি তৌফিক দেন আপনারা ধৈর্য সহকারে শুনবেন তো ইনশাআল্লাহ। আমি যেই সূরা তেলাওয়াত করলাম, আমাদের মুসলমানের সন্তান 6 বৎসর 7 বৎসরের শিশুদেরকে যদি জিজ্ঞাসা করি এই সূরা ভাই বোন না ভাইতো না, বলেন তো এই সূরার নাম সূরা নসর। জুড়ে হন সূরা নসর। এই সূরার মধ্যে আল্লাহ কি বলতেছেন? সর্বপ্রথম আল্লাহ বলেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth। হে নবী, যখন আমার পক্ষ থেকে ইসলাম কালেমা মুসলমান পৃথিবীর মক্কা শরীফের বিজয় আসবে, বলেন তো বিজয় দেওয়ার মালিক কে? সম্মানের মালিক, ইজ্জতের মালিক, বেইজ্জত করার মালিক, যে আল্লাহ দোস্তলা বিল্ডিং এ উঠাইতে পারে, আগামী কালকা গাছতলায় নিতে পারে, এই ক্ষমতা পাওয়ার আমার আল্লাহর আছে না নাই? আর ওদের বলেন মুসলমান আছে না নাই? সে আল্লাহ বলতেছেন যখন আমার পক্ষ থেকে মুসলমান ইসলাম কালেমার বিজয় পৃথিবীর জমিনে হয়ে যাবে, হে নবী আপনি কেমন তারা বুঝবেন, কেমন করে বুঝবেন বিজয় হয়েছে? আপনি নবী থাকায়া দেখবেন, ওয়ারা আইতা আপনি থাকায়া দেখবেন, আন্নাসা মানুষ সকল সায়াদ খুলুন প্রবেশ করতেছে ফি দীনিল্লাহি আফওয়াজা। আপনার কালেমা গ্রহণ করে যখন মানুষ দলে দলে মুসলমান হইবে, হে নবী তখন বুঝবেন এই পৃথিবীতে মুসলমান কালেমা ইসলামের বিজয় হয়ে গেছে। জোরে বলুন মারহাবা। এরপরে আপনি নবীর কাজ কি? ফাসাব্বিহ বিহামদ। আমরা প্রশংসা করব কার? আমরা গুণগান করব কার? শুকর জ্ঞাপন করব কার? আমার গুণগান করবেন। এরপরে রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নিশ্চয়ই আমি আল্লাহ তাওবা কবুলকারী এবং অতীব দয়ালু। বলুন সুবহানাল্লাহ। এখন এই সূরা নসর যে আল্লাহ নাজিল করলেন, এই সূরা নসর নাজিল করার পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আসে না নাই? পুরা কোরআনুল কারীম 30 পারা সূরাতুল ফাতিহা থেকে লাগাইয়া সূরা নাস পর্যন্ত 30 পারা কোরআন একই সাথে নাজিল হয়েছিল নাকি আলাদা আলাদা? আলাদা আলাদা। বলে যখন যতটুকুনের প্রয়োজন, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 5 আয়াত, কখনো 10 আয়াত, কখনো পরিপূর্ণ একটা সূরা, কখনো 2টা সূরা। বলে যখন যতটুকুনের প্রয়োজন, প্রয়োজনানুসারে প্রয়োজনের প্রেক্ষাপটে আল্লাহ পৃথিবীর জমিনে ধীরে ধীরে সুদীর্ঘ 23 বছরে এই কোরআনুল কারীম 30 পারা পৃথিবীর জমিনে নাজিল করলেন। তারই ধারাবাহিকতায় এই সূরা নসর নাজিল করলেন আমার নবীর মৃত্যুর 80 দিন পূর্বে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে ইসলামের বিজয় হয়েছে, মক্কা শরীফের বিজয় হয়েছে, কালেমার বিজয় হয়েছে, এই সংবাদটা দেওয়ার জন্য। বলুন আলহামদুলিল্লাহ। আমার নবী যখন মক্কার জমিন ছেড়ে হিজরত করলেন কোথায়? জুড়ে বলুন, কথা বলতে হবে। কোথায়? মদিনায়। আপনাদের কাছে প্রশ্ন রাখি, যখন রাসূল মক্কা ছেড়ে মদিনায় গেলেন তিনার সঙ্গী ছিলেন কতজন? একজন। কয়জন? নাম কি? আবু বকর সিদ্দিক। হিজরতের সঙ্গী ছিলেন আবু বকরের সিদ্দিক। এই একজন সাহাবী লইয়া রাসূল মক্কার জমিন ছেড়ে মদিনায় গেলেন, কিন্তু আল্লাহ মৃত্যুর রাসূলের 80 দিন পূর্বে বললেন, ইয়া নবী আপনি আর মক্কার মদিনার জমিনে থাকা লাগতো না, এবার আপনি আবার মক্কার জমিনে যান। আমি আল্লাহ মক্কা ইসলাম মুসলমানদের বিজয় দান করেছি। কিন্তু যাওয়ার আগে তাকায়া দেখেন, একজন মাত্র আবু বকরকে লইয়া মক্কার জমিন ছেড়ে মদিনায় গেছিলেন। আজকে একজন নয়, 2 জন নয়, আপনি নবীর কালেমা গ্রহণ করে লক্ষ লক্ষ আবু বকরে আবার মক্কার জমিনে প্রবেশ করতেছে। যদি বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো পয়গম্বর, যখন পৃথিবীর জমিনের মক্কার জমিনে আপনি নবী তায়েফবাসীর পাথরের আঘাত সহ্য করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আপনাকে তায়েফের মানুষেরা পাথর দ্বারা আঘাত করলো, ওগো নবী পাথরের কষ্ট সহ্য করলেন, ওগো নবীজি ওই মক্কাবাসী কাফের বেঈমান মুনাফিকেরা আপনি নবীকে অসংখ্য অগণিত নির্যাতন করলো। নবী নির্যাতন সহ্য না করতে পারে ইসলামের স্বার্থে, কালেমার স্বার্থে,
মুসলমানদের স্বার্থে আপনি নবী মায়ের দেশ ছেড়ে বাবার দেশ ছেড়ে আপনি মদিনার জমিনে হিজরত করলেন, কিন্তু নবী আর মদিনার জমিনে থাকার সময় আমি আল্লাহ ইসলামের বিজয় দান করেছি, আমি আল্লাহ কালেমার বিজয় দান করেছি। এ নবী আবার আপনি মক্কাতে যান, কিন্তু যাইবার আগে একজন মাত্র আবু বকর লইয়া এসেছিলেন। আমি আল্লাহ আপনি নবীর সফর সঙ্গী একজন দুইজন আবু বকর না, আজকাল লক্ষ লক্ষ আবু বকরকে আপনি নবীর বন্ধু বানায়া কালেমার ঝান্ডা উড়াইয়া আবার মক্কার জমিনে প্রবেশ করাইবা। বলুন না সুবহানাল্লাহ। যখন এই সূরা নসর পরিপূর্ণ নাযিল হয়ে গেল, আল্লাহর নবী তাকায় দেখেন নবীর প্রত্যেকজন সাহাবায়ে কেরাম আনন্দিত। নবী বলেন আমি তাকায় দেখি অন্যদিন আমার সাহাবায়ে কেরামদেরকে এত আনন্দিত হতে দেখি নাই, এত খুশি হতে দেখি নাই। এই সূরা নসর নাযিল হওয়ার পরে আমি তাকায় দেখি আমার প্রত্যেকজন সাহাবী আনন্দিত। আমি জিজ্ঞাসা করি আমার সাহাবীরা, অন্যদিন তো তোমাদেরকে এত আনন্দিত হতে দেখি নাই, অন্যদিন তোমাদের চোখে মুখে এত আনন্দের ছাপ দেখি না, আজকে তোমরা আনন্দিত হয়ে গেলা কারণ কি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এতদিন পৃথিবীর জমিনে আনন্দের খবর আল্লাহর পক্ষ থেকে আসে না, এতদিন পৃথিবীর জমিনে মক্কার বিজয়ের কথা আসে না, এতদিন মক্কার জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে প্রকাশ্যে সিজদা দিতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আজকে যখন সূরা নসর নাযিল হয়ে গেল, আমার আল্লাহ জানায় দিলেন মক্কার বিজয় হয়ে গেছে, আমার আল্লাহ জানায় দিলেন কালেমার বিজয় হয়ে গেছে, আমার আল্লাহ জানায় দিলেন পৃথিবীর জমিনের মধ্যে ইসলামের বিজয় হয়ে গেছে। এ নবী, মক্কা কালেমা ইসলামের বিজয়ের আনন্দে আমরা আজকে প্রত্যেকজন সাহাবী আনন্দিত হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু যেই দিন রাসূল দেখলেন প্রত্যেকজন সাহাবী আনন্দিত, রাসূল তাকায় দেখেন একজন মাত্র সাহাবী ওই দিন আনন্দিত হতে পারলেন না, তিনার মুখ বেজার, তিনার চোখে মুখে কান্নার ছাপ, বেদনার ছাপ, যিনার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামতের আগ পর্যন্ত যত মুফাসসির কুল পৃথিবীর জমিনে তাশরিফ আনবেন, আগমন করবেন, সমস্ত মুফাসসিরদের মাথার তাজ যিনিকে বলা হয় তিনি হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস ওই দিন বেজার। এখন রাসূল বলতেছেন, কিরে আব্দুল্লাহ, আজকে মক্কার বিজয় হয়ে গেল, কালেমার বিজয় হয়ে গেল, ইসলামের বিজয় হয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল, আমার প্রত্যেকজন সাহাবী আনন্দিত, কিন্তু আমি তাকায় দেখি তুমি আনন্দিত হতে পারো না, তুমি বেজার হয়ে গেলা। তার মানে তুমি ইসলামের বিজয়ে কি খুশি না, তুমি বেজার? ঠিক না? মনে করেন, উদাহরণ দিই, এই গোবিন্দপুর আর দনপুর মাইল লাগছুন, লাগে না লাগে না? জোরে হন, লাগে। মাইল লাগার পরে বিচার ওই না হয় না, বিচার হইছে। আলোচনা কি চলতো না? শেষ করতাম, চলতো ইনশাল্লাহ। বিচার হইছে, বিচার হওয়ার পরে আমাকে গোবিন্দপুরের মানুষে বিচারও জিতছেন, মারাহন। এখন বিচারও জিতলে, ইলেকশনও জিতলে মিছিল আসে না নাই? মুরগা মিছিল। আপনারা ধনপুর থেকে মিছিল দিয়ে আসতেছেন এই নদীর ফাঁক থেকে, আপনারা খুশি না বেজার? খুশি। এখন যদি মনে করেন এই মিছিলের মধ্যেখান থেকে একজন খান্দে, কিতা করে খান্দে, আপনার কি কিতা হইবা? বলে আমরা তো খুশি, বিচারও জিতছি, মানে হে থেকে খান্দে, আসলে মনে হয় ই বিচারে হে খুশি না, হে তলে তলে দনপুরি বাইরে নৌকা চালায়। রাসূল বলেন, রে আব্দুল্লাহ, কালেমার বিজয় হয়ে গেল, ইসলামের বিজয় হয়ে গেল, আমার প্রত্যেক সাহাবী খুশি, কিন্তু তুমি খুশি হইতে পারো না, তার মানে তুমি কি ইসলামের বিরুদ্ধে চলে গেলা? প্রশ্ন আসে না নাই? আব্দুল্লাহ ডাক দিয়া কয়, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আজকে মক্কার বিজয় হয়ে গেছে, কালেমার বিজয় হয়ে গেছে, আজকে ইসলামের বিজয় হয়ে গেছে। হে নবী, আপনারা প্রত্যেকজন সাহাবী খুশি, আপনি নবীর প্রত্যেকজন সাহাবী আনন্দিত। ইয়া রাসূলুল্লাহ, এই কারণে আমি আব্দুল্লাহ আনন্দিত, কিন্তু আমি যে কান্দি, আমার কান্দার পিছনে একটা কারণ আছে। বলে, তোমার কান্নার পিছনে কারণ কি? বলেন, নবী গো, যে এই সূরার মধ্যে প্রত্যেকজন সাহাবায়ে কেরাম আনন্দের খবর দেখে, আমি আব্দুল্লাহ ওই সূরা নসরের মধ্যে একটা দুঃখ, অর্থাৎ একটা কষ্টের খবর শুনতে পাই। বলুন না সুবহানাল্লাহ। আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা, আমরার পাগল মন যেতে চাই। আমরা মদিনা যাইতে চাই কি চাই না?
উচ্চ আওয়াজে বলুন আমরা পাগল মন যেতে চাই সোনার মদিনা। বলুন না আমরা পাগল মন সোনার মদিনা, আমরার অবুঝ মন যেতে চাই মদিনা। আমরা প্রাণ ভরিয়া সালাম দিমু, প্রাণ ভরিয়া দিমু, মন ভরিয়া সালাম দিমু নবীর রওজায়। আমরার পাগল মন সোনার মদিনা, আমরার অবুঝ মন যেতে চাই সোনার মদিনা। আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা। আমরা সেতাই গিয়া সালাম দিতাম, সেতাই গিয়া দিতাম, সেতাই গিয়া সালাম দিতাম সোনালি রওজায়। আমরার পাগল মন সোনার মদিনা, আমরার অবুঝ মন যেতে চাই। আমরা যদি মদিনার ওই মাটি হইতাম, দয়াল নবীর রওজা খানি বুকে রাখিতাম। বলুন আমরা যদি মদিনার ওই মাটি হইতাম, দয়াল নবীর রওজা খানি বুকে রাখিতাম। জীবন আমরার ধন্য হতো, জীবন আমরা হতো, জীবন আমরা ধন্য হতো পাইলে তোমার। আমরার পাগল মন সোনার মদিনা, আমরার অবুঝ মন যেতে চাই সোনার মদিনা। আমরা প্রাণ ভরিয়া সালাম দিতাম, প্রাণ ভরিয়া দিতাম নবীর রওজায়। আমরার পাগল মন সোনার মদিনা, আমরার অবুঝ মন যেতে চাই। জগিয়েছে একবার সোনার মদিনা, তার মনেতে আর তো কোনো কষ্ট রইল না। দূরে বলুন ঠিক কিনা? আমার নবীর মদিনার রওজায় যে হাজী সাহেবরা গেছেন, এদের আর কোনো চিন্তা থাকতে পারে? আমার নবী বলেন, রে আমার বাংলাদেশের সিলেট সদরের গোবিন্দপুরের উম্মতেরা, যদি বাংলার জমিন থেকে একটা পাসপোর্টের মধ্যে ভিসা লাগায়া আমি মদিনার নবীর রওজার কিনারায় আসিয়া, আমি নবীর রওজার পাশে দাঁড়ায়া আমি নবীকে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলিয়া আমার কোন উম্মতে একবার আমি নবীর সালাম দিব, আমি নবী ঘোষণা দিলাম মানদারা কবরি ও আজাবাত লাহু শাফাআতি। আসরের মহামিলন মেলায় আমার ওই উম্মত রে লইয়া আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেবা, এটা আমি নবীর উপর ওয়াজিব হইয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। জেগিয়েছে একবার সোনার মদিনা, তার মনেতে আর তো কোনো দুঃখ রইল না। বলুন জেগিয়েছে একবার সোনার মদিনা, তার মনেতে আর তো কোনো দুঃখ রইল না। আমরার জীবন হইতো ধন্য, আমরার জীবন হইতো ধন্য গেলে মদিনা। পাগল মন সোনার মদিনা, আমরার অবুঝ মন যেতে চাই সোনার মদিনা। আমরা প্রাণ ভরিয়া সালাম দিতাম, প্রাণ ভরিয়া সালাম দিতাম, মন ভরিয়া সালাম দিতাম সোনালি রওজায়। আমরার পাগল মন সোনার মদিনা, আমরার অবুঝ মন যেতে চাই সোনার মদিনা। আমরার পাগল মন যেতে চাই সোনার মদিনা। বলুন ইয়া রাসূলুল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যে এই সূরার মধ্যে আপনার প্রত্যেকজন সাহাবী আনন্দের খবর দেখতে পায়, আমি আব্দুল্লাহ এই সূরার মধ্যে একটা দুঃখের খবর, বেদনার খবর দেখতে পাই। তার মানে বোঝা গেল আল্লাহর কোরআনুল কারীমের হিকমত বুঝার ক্ষমতা এই আব্দুল্লাহ ইবনে আব্বাসের অন্যান্য সাহাবায়ে কেরামদের থেকে বেশি ছিল। ঠিক কিনা? জোরে বলুন ঠিক কিনা? এখন বেশি কেন?
সাহাবাই কেরাম প্রশ্ন করেন, ওগো আব্দুল্লাহ, আমরাও তো নবীর সাহাবী, তুমিও নবীর সাহাবী, কিন্তু তুমি আল্লাহর কোরআনুল কারীমের সূরা নসরের মধ্যে আনন্দের খবরের মধ্যে দুঃখের খবর দেখতে পাও, তার মানে তোমার সিনার মধ্যে আমাদের থেকে বেশি আল্লাহ কোরআনের হিকমত দিয়েছেন। কিন্তু আমরা জানতে চাই এই হিকমত কিভাবে ঢুকলো, আমরা তোমার কাছে প্রশ্ন রাখলাম। বলে, রে নবীর সাহাবীরা, একটা মাত্র কারণে আমার সিনার মধ্যে আমার আল্লাহ কোরআনুল কারীমের 30 পারার হিকমত ঢুকায় দিয়েছেন। এই কারণটা হলো আমার নবী আমি আব্দুল্লাহর জন্য একদিন মুনাজাত করেছিলেন। বলুন না মারহাবা। আমার নবী হলেন দাওয়াতুম মুস্তাজাবা। কিছু সংখ্যক মানুষ আসে, এরা দুনিয়াতে বলবো যে নবী আমাদের মতো সাধারণ মানুষ। বলে কি বলে না? বলে জীবনে কত নামাজ পড়লাম, কত দোয়া আল্লাহর দরবারে করলাম, বলেন তো একটা নামাজ একটা দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে কোনো গ্যারান্টি? জোরে হন, গ্যারান্টি নাই। কিন্তু আমার নবী হলেন দাওয়াতুম মুস্তাজাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিবরিল গো, আমার বন্ধু নবী যখন কোনো কিছু মন ভাষণা করে, আমার নবীর অন্তরের খবরটা অন্তরে থাক, আমার নবীর অন্তরের খবরটা মুখে আসার আগেই আমার নবীর মন ভাষণাটা, আমার নবীর দোয়াটা তোমরা কবুল করো। বলুন মারহাবা। তারা দলিল দেয় যে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। আল্লাহ কোরআনে বলেছেন, নবী আপনি জানায়া দেন তারারে, আপনি তারার মতো মানুষ। কিন্তু পরের আয়াতে আল্লাহ কইছেন, কুল ওহিয়া ইলাইয়া, আমি আল্লাহ মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আপনি রাসূলের কাছে টেলিফোন দেই। বলেন তো কিয়ামত হয়ে যাবে, আমাদের কাছে কোনোদিন জিবরাইল আসবেন? জোরে বলুন, গ্যারান্টি আসেনি? আসার গ্যারান্টি আসে নাই। কিন্তু রাসূলের কাছে মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর দূত আসতেন। এজন্য নবী আর আমরা এক হইতে পারি। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, নবীর সাহাবীরা, আমার নবীর দোয়ার বদৌলতে আমার আল্লাহর কোরআনুল কারীমের 30 পারা কোরআনের হিকমত ঢুকা দিয়েছেন। ও নবীর সাহাবী আব্দুল্লাহ, আমরাও তো নবীর সাহাবী, আমাদের জন্য তো নবী মুনাজাত করলেন, কিন্তু তোমার জন্য কি এমন আলাদা মুনাজাত করলেন একটু জানতে চাই। এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস জবাব দেন, একদিন মক্কার জমিন ছেড়ে ইয়ামেনের উদ্দেশ্যে ব্যবসার উদ্দেশ্যে যাইতেছিলাম। 40 জনের কাফেলা, মধ্যখানে লৌহিত সাগরের পাশে মরুভূমির মধ্যে তাবু টানাইলেন। মাগরিবের নামাজের সময় হয়ে গেল, কিন্তু যেই মরুভূমির মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই, আল্লাহর নবী ওযু করবেন, কোন সাহাবায়ে কেরাম পানি খুঁজে পাইতেছেন না। আমি আব্দুল্লাহ ওই দিন ইয়ামেনের 34টা মরুচর ঘুরে ঘুরে আবার নবীর জন্য ওই দিন পানির ব্যবস্থা করেছিলাম। আর আমার আনয়নকৃত পানি দ্বারা আমার নবী ওযু করে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়েছিলেন। শুধুমাত্র তাই নয়, এশার নামাজ রাসূল পড়লেন। এবার এশার নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, আমি তাকায় দেখি 40 জন সাহাবী ঘুমায় গেছেন, রাসূলও ঘুমায় গেছেন। কিন্তু আমি আব্দুল্লাহ যখন বালিশটা মাথার মধ্যে, মাথাটা বালিশের মধ্যে লাগাইলাম, আমি আব্দুল্লাহর মাথার মধ্যে চোখের মধ্যে ঘুম আসে না। আমার নবী রাত্রি গভীরে কোন সময় জানি জাগ্রত হয়ে যায়। আর জাগ্রত হইয়া যদি আমার নবী পানির জন্য তালাশ করে, আমার নবী তো পানি পাইবে না, নবী তো ওযু করতে পারবেন না। আমি আব্দুল্লাহ ওই সময় ঘুমাইলাম না, আমি আমার তাবু থেকে বাহির হইয়া ও ইয়ামেনের প্রত্যেকটা মরুভূমি ঘুরে ঘুরে আমার নবীর জন্য আবার পানির ব্যবস্থা করলাম। আমার নবী ওই পানি দ্বারা ওযু করে ফজরের নামাজ আদায় করলেন। এবার ফজরের নামাজ যখন সমাপ্ত হয়ে গেল, আমার নবী আমাদের সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরাইলেন। এই সুন্নতটা বলেন তো এখনো বাংলার জমিনে আসে না নাই? ফজরের নামাজের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে মুখ দেন কি দেন না? এই সুন্নত আসে না নাই? বলে আমরা দেশে কিছু মুসলমান আমাদের মতো জুব্বা ভাগড়ি টুপি দাড়ি এরা কইব বলে দোয়া করা যাইতো না, বেদাত। নাউযুবিল্লাহ। আমরা দেখেছি জানাজার নামাজের পরে দোয়া আসে না নাই? বলে এক প্রকার মানুষ বর্তমানে বাড়াইছে, এরা হয় জানাজার নামাজের পরে দোয়া নাই, সিন্নি নাই, মুনাজাত নাই, জানাজা পর্যন্ত নাই, কতদিন পরে হইব এই দুনিয়াতে ইসলামও নাই। ঠিক কিনা? আমার নবী আমাদের দিকে মুখ ঘুরাইলেন। এবার নবী জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবীরা, আমি নবী জানতে চাই এই মরুভূমির মধ্যে তো পানির কোনো ব্যবস্থা নাই, আমি জানতে চাই আমার কোন সাহাবী আমার জন্য পানির ব্যবস্থা করেছে। এখন আব্দুল্লাহ বলেন, আমি তাকায়া দেখি নবীর 39 জন সাহাবী নিচের দিক দিয়া মুখ রেখেছেন, কেউ কোনো কথা বলেন না লজ্জায়, কারণ কেউ তো পানি আনয়ন করে না। আমি আব্দুল্লাহ পানি এনেছি, কিন্তু আমি
আমিও মাথাটা নিচের দিক দিয়ে রাখলাম। কিন্তু যখন আমি মাথাটা নিচের দিকে দিলাম, আমি আব্দুল্লাহ তাকায় দেখি আমার নবী বলে, রে আব্দুল্লাহ, আর মুখটা নিচের দিক দিয়ে রাখিও না। রে আব্দুল্লাহ, আমি নবী বুঝে গেছি রে, এই জায়গার মধ্যে অন্য কোন সাহাবী আমার জন্য পানি আনে না। আমি নবী বুঝে গেছি বাবা, আমি নবীর জন্য পানির ব্যবস্থা করেছো তুমি আব্দুল্লাহ। কিন্তু আমি নবীর প্রশ্ন হচ্ছে, ওই জায়গার মধ্যে, এই জায়গায় বড় বড় সাহাবাই কেরাম আছে, বৃদ্ধ সাহাবাই কেরাম আছে, যুবক সাহাবাই কেরাম আছে, কেউ আমার জন্য রাত্রি গভীরে পানি আনে না। তুমি 8 করে 10 বছরের বালক, তুমি যে আমার জন্য পানির ব্যবস্থা করলা, এই মরুভূমিতে তোমার কোনো ভয় করলো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন ঘুমাইতে যাই আমি চিন্তা করি, আপনি যদি পানি না পান নবী বড় কষ্ট পাইবেন, ওযু করতে পারবেন না। হে নবী, আপনার যাতে কষ্ট না হয় এই কারণে আপনার মরুভূমি ঘুরে ঘুরে আপনার জন্য আমি আব্দুল্লাহ পানির ব্যবস্থা করি। কিন্তু নবী, আমি যখন মরুভূমিতে ঘুরি আমি তখন চিন্তা করি, ওই মরুভূমির বড় বড় হিংস্র প্রাণীরানি আমার রাত্রিবেলা বক্ষণ করে ফেলে। ইয়া রাসূলুল্লাহ, যখন এই চিন্তা মাথার মধ্যে আসতো আমি তখন ভাবতাম আমি এই জায়গার মধ্যে একা না, আমি তো এই জায়গার মধ্যে একা না, আমি হচ্ছি আনা গুলামুন বি মাওলা, আনা গুলামুন বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ওই আব্দুল্লাহ বলেন, আমি বলি এই জায়গার মধ্যে আমি এখানা, আমি হলাম আমার মাওলার গোলাম, আমি হলাম রাহমাতাল লিল আলামিনের গোলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চিন্তা করে করে পানি আনলাম। আমার নবীর ভালোবাসা যাদের অন্তরের মধ্যে আছে, আমার নবীর প্রেম যাদের অন্তরের মধ্যে আছে, এই নবীর প্রেমওয়ালা অন্তরকে কখনো দুনিয়ার কোন হিংস্র প্রাণী ভক্ষণ করতে পারে? আল্লাহ নবীর সাহাবী হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি যখন লৌহিত সাগর দিয়ে ইয়েমেনে যাচ্ছিলাম জাহাজে করে, রাত্রি গভীর হয়ে গেল, বড় একটা ঝড় আসলো। আমি তাকায় দেখি ঝড়ের মধ্যে আমার জাহাজটা ধ্বংস হয়ে গেল, বিধ্বস্ত হয়ে গেল। ওই সময় একটা কাষ্ঠের মধ্যে ধরে আমি সাফিনা সমস্ত রাত্রিবেলা নদীর মধ্যে কাটায় দিলাম। যখন প্রতিটি চতুর্দিকে ফজরের আযান শুনতে পেলাম, আমার কাষ্ঠটা একটা নদীর কিনারার মধ্যে ভিড়িল। আমি তাকায় দেখি বড় একটা জঙ্গল আমার সামনে হাজির। এবার তাকায় দেখার পরে আমি দেখি আমার বডির জ্ঞান পাওয়ার সঙ্গে সঙ্গে এই জঙ্গল আর যতগুলা বড় বড় বাঘ ছিল, হিংস্র প্রাণী ছিল, আমার ভক্ষণ করার জন্য চলে এসেছে। আমি তাকায় দেখি বড় একটা বাঘে আমি সাফিনার সামনে হাজির। আমি তখন বলি, রে বাঘ, এই ভুল করো না, এই পায়ে তারা করো না, আমি হলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম, আমি হলাম আমার মাওলার গোলাম, আমার ভক্ষণ করার বিটা পায়ে তারা করো না। আমি যখন জঙ্গল আর বাঘকে এই কথা বলি, আমি তাকায়া দেখি ওই বাঘটা ওয়াকাত্তা আর আসাহু, তার মাথাটা নাড়াইয়া নাড়াইয়া জবাব দেয়, ওগো আব্দুল, ওগো সাফিনা, আপনি আমাদেরকে বলা লাগবে না, আমরাও বুঝে গেছি, আপনি যেন রাহমাতাল লিল আলামিনের গোলাম। বলুন মারহাবা। মদিনা মদিনা আছে মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা মিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা মুমিনের ঠিকানা। বাইরে গে দিদার চাইয়া কান্দি আমরা, দিদার চাইয়া কান্দি আমরা, দিদার চাইয়া কান্দি আমরা, হইয়া নবীর দিওয়ানা। মদিনা আসে মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলুন দিদার চাইয়া কাঁদো তোমরা, দিদার চাইয়া কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মাশাআল্লাহ, মদিনা মদিনা আসে মুমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা। কালো হাবশি বেলালে ভালো বাজলো ওই পাগলে, ওরে ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাব্বানা। মদিনা মদিনা
মমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মমিনের ঠিকানা। বাইরে দিদার ছায়া কান্দ তোমরা, দিদার ছায়া কান্দ তোমরা, দিদার ছায়া কান্দ তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা মিনের ঠিকানা, বলুন মদিনা মিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলো নবীজি, বলুন আল্লাহু আকবার। একবার নয়, দুইবার নয়, স্বপ্ন থেকে ইমাম জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার আমার নবীকে দেখলেন। তারপরে কয় আমার নবী দেখার স্বাদ আমি জালালউদ্দিনের মিঠে না, বলুন না মারহাবা। জালালউদ্দিন সৈয়দী ৭৫ বার দেখলেন নবীজি। ওরে এতবার দেখি আমার নবী, এতবার দেখি আমার নবী, ত্রিপিটি তাকার হলো না। মদিনা আশিক মদিনা, বলুন মদিনা মমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা মিনের ঠিকানা। বাইরে দিদার ছায়া কান্দ তোমরা, দিদার ছায়া তোমরা, দিদার ছায়া কান্দ তোমরা, ও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা মমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মমিনের ঠিকানা। বাবা দিদার ছায়া কান্দি আমরা, দিদার ছায়া কান্দি আমরা, দিদার ছায়া কান্দি আমরা, ওই না নবীর দেওয়ানা। মদিনা মদিনা মমিনের ঠিকানা, বলুন মদিনা মদিনা আশিক মমিনের ঠিকানা, বলুন না মারহাবা। হযরতে সাফিনা বলেন আমি তাকায়া দেখি ওই বাঘটা তার মাথাটা নাড়ায় নাড়ায় জবাব দিল, আমিও বুঝে গেছি আপনি যে রাহমাতাল লিল আলামিনের গোলাম। এখন প্রশ্ন হলো উম্মত হইয়া নবী চিনি না, ওই জঙ্গল আর বাঘে আমার নবীর পরিচয় কিভাবে জানলো? প্রশ্ন আসে না নাই? আমার আল্লাহ প্রশ্নের জবাব দেন। আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ মানব জাতির হেদায়েতের জন্য আদম পয়গম্বর থেকে লাগায়া যুগে যুগে আয়েশা রাদিয়াল্লাহু পর্যন্ত ১,৫,২,২৪,০০০ নবী রাসূল এই পৃথিবীর জমিনে প্রেরণ করলাম। আমি যখন মূসা নবীকে প্রেরণ করলাম, মূসা নবীকে একটা তাওরাত কিতাব দান করলাম এবং মূসা নবীকে একটা মুজিজা দিলাম। হাতের মধ্যে লাঠি থাকলে লাঠি, মাটির মধ্যে ছাড়লে সাপ, হইতো কি হইতো না? আল্লাহ বলেন এই মূসাকে আমি আল্লাহ এই মুজিজা দান করে দুনিয়াতে প্রেরণ করলাম। এবার মূসা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল, মূসা নবীর কিতাবও বিদায় হয়ে গেল, মূসা নবীর মুজিজাও বিদায় হয়ে গেল। আমি ইব্রাহিম পয়গম্বরকে কিতাব দিলাম, ইব্রাহিম নবী বিদায়, ইব্রাহিম নবীর কিতাব বিদায়। আমি নূহ নবীকে দুনিয়াতে প্রেরণ করলাম কিতাব দ্বারা, ইব্রাহিম নবী বিদায়, ইব্রাহিম নবীর কিতাব বিদায়। এইভাবে সমস্ত আম্বিয়া কেরামদেরকে দুনিয়াতে প্রেরণ করার পরে আম্বিয়া কেরাম বিদায়, তাদের কিতাব দুনিয়ার জমিন থেকে বিদায়। বলেন তো আজ থেকে তৎকালীন সময়ে ১৪৫০ বছর আগে আমার নবী দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, কিন্তু আমার নবীর মুজিজা এখনো আল্লাহর জমিনে আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? কত বই দেখলাম, কত কিতাব দেখলাম, দুনিয়ার জমিনে আসলো, মানুষ শোনে, আবার কিছুদিন পরে বন্ধ করে, ঠিক কিনা? কত গান বাড়ায় ফাইটা যায়, কোথায় রইলা প্রাণের বন্ধু? ২ মাস শোনার পরে আর মানুষ শুনে না। বলেন তো জন্ম থেকে লাগায়া কোরআন তেলাওয়াত শুনতেছি, এখনো আসে না নাই? খারাপ লাগেনি বাবা? কিয়ামত পর্যন্ত দুনিয়াতে কোরআনের তেলাওয়াত জারি থাকবে কি থাকবে না? আমার আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা রে,
আমি যখন মূসা নবীকে পাঠাইলাম, এই মূসা নবীকে একটা জাতির জন্য নবী বানাইলাম, একটা নির্ধারিত গোষ্ঠীর জন্য নবী বানাইলাম। ইব্রাহিম নবীকে একটা নির্ধারিত গোষ্ঠীর জন্য নবী বানাইলাম। আমি মূসা নবী, ঈসা নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, দাউদ পয়গম্বর সহ সমগ্র নবী রাসূলদেরকে এক একটা নির্ধারিত জাতির জন্য নবী বানাইলাম। কিন্তু আমার নবীকে আমি নির্ধারিত কোন জাতির জন্য নবী বানাইলাম না, একটা গোষ্ঠীর জন্য নবী বানাইলাম না। আল্লাহ তাআলা এই নবীকে কেমন নবী বানাইলেন? আমার আল্লাহ বলেন, এই নবীকে আসমানের নবী বানাইলাম, এই নবীকে জমিনের নবী বানাইলাম, এই নবীকে চন্দ্রের নবী বানাইলাম, এই নবীকে সূর্যের নবী বানাইলাম, এই নবীকে গ্রহের নবী বানাইলাম, নক্ষত্রের নবী বানাইলাম, এই নবীকে গাছের নবী বানাইলাম, এই নবীকে মাছের নবী বানাইলাম, এই নবীকে ইহজগতের নবী বানাইলাম, এই নবীকে পরজগতের নবী বানাইলাম। এমনকি এই নবীকে ওই জঙ্গল আর বাঘদের জন্যেও আমি আল্লাহ নবী বানাইলাম। এই কারণে জঙ্গল আর বাঘে আমার নবীর পরিচয় জানে, উম্মত হইয়া নবী চিনি না। বুঝতে হবে আমাদের মতো কপাল ভোলা উম্মত আল্লাহর আসমান আর জমিনে আর হইতে পারে না। বিরহণ ঠিক কিনা? এবার সময় সংকীর্ণ, প্রথম কথায় যাই। আল্লাহ যখন বলেছিলেন নবী আবার মক্কা মদিনা ছেড়ে মক্কায় ঢুকেন, আল্লাহ নবী ঢুকতেছেন, কিন্তু নবী তাকায় দেখেন একজন মাত্র আবু বকর লইয়া মদিনায় এসেছিলেন। কিন্তু নবী যখন আবার মক্কা শরীফে ঢুকলেন, নবী দেখেন একজন নয়, দুইজন নয়, লক্ষ লক্ষ আবু বকর আমার নবীর সাথে কালেমা পড়ে মক্কার জমিনে ঢুকতেছে। বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম রাসূল যখন মক্কাতে আসার পরে কাবা শরীফের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে এই ঘরের মধ্যে ঢুকিয়ে রাসূল অবাক। রাসূল তাকায়া দেখেন যারা রাসূলকে পাথর মেরেছিল, আঘাত করেছিল, তায়েফবাসী, এই মানুষেরা আল্লাহর নবীর সামনে বসে আছে। আল্লাহু আকবার। রাসূল বললেন, কিরে মক্কার লোকেরা, তোরাই তো আমার পাথর মেরেছিলে, তোরাই তো আমার আঘাত করেছিলে। আজকে আমার মুসলমানদের বিজয় হয়ে গেছে, মক্কা শরীফের বিজয় হয়ে গেছে, কালেমার বিজয় হয়ে গেছে, ইসলামের বিজয় হয়ে গেছে, আমার ক্ষমতা আছে, শক্তি আছে, পাওয়ার আছে, আমার সামনে যে বসেছো তোমাদের কি জানের মায়া নাই? এরা ডাক দিয়া কয়, ওগো মুহাম্মদ, এখানে আমরা এখানা হাজার হাজার কাফের বেঈমান মুনাফিকেরা, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এদের মতো যারা বসেছিল সবাই পলায়ন করেছে, আমরা গোটা কয়েকজন রয়েছি। কারণ হলো আমরা জানি আজকে আপনার মুহাম্মদের পাওয়ার আছে, ক্ষমতা আছে, শক্তি আছে, সব কিছু থাকার পরেও আপনি মুহাম্মদে আজকে আমাদের সাথে পাওয়ার দেখাইতা। কারণ নবী পাওয়ার দেখানোর নবী, নবী মানুষে মানুষে মহব্বত সৃষ্টি করার নবী, মানুষে মানুষে মিল মহব্বত পয়দা করার নবী। আমার নবী হচ্ছেন রহমতের নবী, আমার নবী হচ্ছেন বরকতের নবী, আমার নবী হচ্ছেন ইনসাফের নবী। ওরা বলতেছে, মুহাম্মদ যদি আপনার পাওয়ার, ক্ষমতা, শক্তি সব কিছু আছে, কিন্তু আমরা জানি আপনি মুহাম্মদে আজকে আমাদের সাথে পাওয়ার দেখাইতে না, আপনি মুহাম্মদে আজকে ইনসাফ ভিত্তিক বিচার আমাদের সাথে করবেন। ধরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবীর আদর্শ। বলেন তো নবীর আদর্শ আমাদের বাংলার মুসলমানদের মধ্যে আসে না নাই? আরো জোরে কোন মুসলমান আসে না নাই? যদি নবীর আদর্শ না থাকতো একবার তাকায় দেখেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া, যেই জায়গার মধ্যে আমার আপনার মতো লক্ষ লক্ষ মুসলমান ভাই বোনদেরকে ওই বর্ডারের মধ্যে দিনের পর দিন ওরা গুলি করে হত্যা করতেছে। বলুন ঠিক কিনা? শুধুমাত্র তাই নয়, নবীর আদর্শ মুসলমানদের মধ্যে আসে বিধায় ইন্ডিয়া আর পাকিস্তানের মধ্যেখানে একটা শহর আছে, একটা অঞ্চল আছে, যেই অঞ্চলের নাম হলো কাশ্মীর। ওই কাশ্মীরের মধ্যে আমার আপনার মতো লক্ষ লক্ষ মসজিদ ভেঙে ওরা দিনের পর দিন হিন্দুত্ববাদী মতবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে মন্দির তৈরি করতেছে। বলুন ঠিক কিনা? কিন্তু মুসলমান নবীর আদর্শ ভুলে যায় না। মুসলমান নবীর আদর্শ আসে বিদায় গত 4 আগস্ট বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। মনে আসেনি বাবা? যখন আসে না নাই? 5 আগস্ট বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। আমরা দেখেছি যেই হিন্দুরা আমার মুসলমানদের মসজিদ ইন্ডিয়া পাকিস্তানের মধ্যখানে ভেঙে মন্দির তৈরি করেছিল, আমার দেশের মুসলমানেরা গায়ের মধ্যে পাঞ্জি, গায়ের মধ্যে পাগড়ি, মাথার মধ্যে পাগড়ি, গায়ের মধ্যে জুব্বা লাগাইয়া রাতের পর রাত ওই হিন্দুদের মন্দির পাহারা দিয়ে গিয়েছিল। জুড়ে বলুন ঠিক কিনা? এটা হলো আমার নবীর আদর্শ। জুড়ে বলুন ঠিক কিনা? আমরা তাকে দেখি নবীর আদর্শ মুসলমানদের মধ্যে আসে বিদায় ইন্ডিয়ার জমিনে কত বছর ইন্টারনেটে দেখলাম মুসলমানদের জন্য গরু খাওয়া হালাল না হারাম? জুড়ে হন, হালাল না হারাম? হালাল।
কিন্তু ওই ইন্ডিয়ার জমিনে গুজরাটের কসাইখানায় আমার এক মুসলমান ভাই গরু জবাই করে গোশত খেয়েছিল। ওই গুজরাটের কসাইয়েরা আমার মুসলমান ভাইয়ের জিহ্বাটা বাহির করিয়া ওই গরু খাওয়ার অপরাধে জিহ্বাটা কর্তন করে দিয়েছিল। আমরা যদি একবার মুসলমানরা নবীর আদর্শ থেকে সরে মুসলমানরা নবীর আদর্শ ভুলে যায়, যে এই বাংলার জমিনে ৯৫% মুসলমানদের মধ্যে হিন্দুরা মায়ের কুলের মধ্যে যেমন নিরাপদ, আমরা যদি দেয়ালের মধ্যে মুসলমানদের পিঠ থেকে যায়, একটা হিন্দু আমার দেশে মাথা নিয়ে থাকতে পারবে না, পারবে না, ধরে বলুন ঠিক কিনা? কিন্তু মুসলমান নবীর আদর্শ কখনো ভুলি। আলোচনা চলতনি বাবা, বলতেছিলাম এরা বলতেছে মোহাম্মদ পাওয়ার ক্ষমতা কোনটাই আপনি দেখাইতা না। এখন রসুল বললেন ঠিক আছে, এই মুহূর্তে আমি ইনসাফ ভিত্তিক বিচার করব। সর্বপ্রথম এই জায়গার মধ্যে যারাই আমাকে পাথর মেরেছিল সবাইকে আমি নবী ক্ষমা করে দিলাম। 22 জন মতান্তরে 12 জন, এই 12 জন মতান্তরে 22 জনকে কখনো ক্ষমা করা যায় তো? এদেরকে চূড়ান্ত ফায়সালা দিলেন, যেই জায়গার মধ্যে পাওয়া যাইব তাদেরকে ক্রস ফায়ারের নির্দেশ। এর ইসলামের স্বার্থে, মুসলমানদের স্বার্থে, কালেমার স্বার্থে গুলি করে হত্যা করার নির্দেশ। এখন বলেন তো এদের অপরাধ কম আসিল না বেশি? বেশি। যেই মুহূর্তে পারমিশন দিলেন 12 জন মতান্তরে 22 জনের লিস্ট, সর্বপ্রথম লিস্ট আসছে আল্লাহ নবীর একজন সাহাবী, পরবর্তীতে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, যিনার নাম হলো হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার নাম 1 নম্বর আসামি লিস্টের মধ্যে আসলো। ইকরামা মক্কার জমিন ছেড়ে পলায়ন করার জন্য দৌড় দিছে, বলে মোহাম্মদ যদি আমারে ভাই, মোহাম্মদের লোকে যদি ভাই আমারে ক্রস ফায়ার করে আমার দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, এটা দৌড় দিছে। ওই ইয়ামেন আর মক্কার মধ্যবর্তী যেখানে লৌহিত সাগর, এই সাগর পাড়ি দিবে, স্টিমারের মধ্যে উঠছে, ইঞ্জিন চালাইতো আমার আল্লাহর কুদরতের সাহায্যে। ওই সময় ইঞ্জিনটা চালু হইল না। মারহাবা। এ ডাক দিয়া কয় হরে রাম হরে কৃষ্ণ, এরে মক্কার 360টা কাবা শরীফের মূর্তি তোদের নামে সমস্ত জিন্দেগি পূজা করলাম, তোদের নামে মান্যত করলাম, আজকে আমি ইকরামার সামান্য বিপদের মধ্যে পড়েছি, আমার এই বিপদ থেকে রক্ষা কর, স্টারটা উঠাইয়া দে। বলেন তো মূর্তির ক্ষমতা আসেনি? যখন আসেনি, আপনাদের এলাকাত হিন্দু আসে না নাই? দেখবান হিন্দুদের ঘরের মধ্যে মূর্তি আসে না নাই? 2টা হাত আসে, 2টা পা আসে, 2টা চক্ষু আসে, 2টা খান আসে, সমস্ত কিছু অবিকল মানুষের মতো। শুধুমাত্র হেলো বন্ধু জাভেদ কোন জায়গাত আসো এখানে কইতে পারে, আর সব কিছু ঠিক আছে। আরে বেটা কয় বলে হরে রাম হরে কৃষ্ণ, তোদের নামে কত পূজা করলাম, আমার বাধ্য একটু আজকে বাসা। বলেন তো মূর্তির ক্ষমতা নাই। ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আদর ঠাকুর ছিলেন মূর্তি পূজারক। একদিন ইব্রাহিম আলাইহিসসালামের সঙ্গ সাথীরা কয়, ও আদর ঠাকুর, আমরা যদি কত মূর্তির খাম করাও, তোমার সন্তান ইব্রাহিম তারে দিয়ে আজকে একটা মূর্তির খাম করাও। বলে কিতা? কিছু মূর্তি বানাইয়া দেই, এই মূর্তিগুলা বাজারে না বেচাও। ইব্রাহিম নবী মূর্তির পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। কিছু মূর্তি বানাইয়া ইব্রাহিম আলাইহিসসালাম থলির মধ্যে ভরে বললেন, বলে বাবা এই মূর্তিগুলো একটু বাজারে বিক্রি হয়ে আনো। এখন ইব্রাহিম নবী বাবার আদেশ মানা লাগবে না লাগতো না, এই তলিটা লইয়া গেছেন বাজারও দেওয়ার পরে বাজারও ঢুকার আগে রাস্তার মধ্যে চিন্তা করেন, বলে আমি এসেছি পৃথিবীর জমিনে মূর্তি পূজারীদেরকে ধ্বংস করার জন্যে, কিন্তু আমার পিতা আমাকে মূর্তি বেচার দিছে, এই মূর্তি আমি বেচতাম। তিনি বুদ্ধি হলেন, কিতা হলেন, বলে এই মূর্তির তলিটা আসার মাইরা সবটি মূর্তি ভাঙিলেন। সুবহানাল্লাহ। যেই মূর্তি ভাঙিছেন এখন চিন্তার মধ্যে পড়ছেন, যদি বাড়িতে যাই বাদাম আসে না নাই, আব্বা হইবা বলে টেকা দেও মূর্তি বেচনি কিনা, চিন্তা করতেছেন। বলে আব্বা আসেন বুঝদিমুনি হইয়া বাড়িতে গেছেন, বাড়ির দিকে রওনা দিছেন। বাড়িতে ঢোকার পরে বলতেছেন আদর ঠাকুর, বলে বাবা তোমার তো মূর্তি বেচাত বেচি পাঠাইছিলাম, মূর্তি বেচাদের টাকা পাইছো, টাকাগুলা দেও। টাকা আসেনি, নাই। এখন তিনি ভাবতেছেন, বলে আব্বারে কিতা জবাব দেওয়া যায়। বলে আব্বা আমি ঠিকই মূর্তি বেচাত গেছিলাম, কিন্তু যখন মূর্তি বেচাত গেছিলাম মধ্যেখানে আমি বাজারও ঢুকার আগে আমি শুনতে পাইলাম, আমি তাকায়া দেখি এই মূর্তিও হলতে বেগর ভিতরে টুসি লেগেছে। এখন কোন মূর্তির ক্ষমতা আসেনি টুসি লাগার? আদরটা করে বলে এটা কিতা হবে, বলে ও আব্বা মূর্তি টুসি লাগিয়া আর সব ভাঙিলছে, বিশ্বাস না হইলে বেগ খুলে দেখো। বেটা বেগ খুললা দেখে হাসইতো, এটার হাত নাই, এটার ফাও নাই, এটার খান নাই। ই বেটা ডাক দিয়া কই গেলাইবে আমার সাথীরা, একবারাও সারা জীবন খালি মূর্তি বানাইলাই আর বেচলাই, একটা মাতলো না। আজকে আমি মূর্তি বানাইছি, এরা মায়ের উপরে হাত ভাঙিছে।
বলেন তো মূর্তির ক্ষমতা আছে নাই? এবার বয়, কারণ যদি মোহাম্মদের লুকে ভাই আমার ক্রস ফায়ার করবো, কারণ বয় যখন কাজ করে এই দুনিয়ার কোনো শান্ত নাই, শেষের ভিতরে কাজ করে। এক বেটা আসিল 170 কেজি ডেরাম, ঢাকার থেকে সুনামগঞ্জ, সব এমবিবিএস ডাক্তার ফেল, হাম হইছে না। এখন গ্রামও গেছে, বলে ঢাকার থেকে সিলেট সুনামগঞ্জ সব ডাক্তার শেষ, আমার 170 কেজি কমাইতে পারছে না, ইন্ডিয়ার আমি আটটামো পারি না, এক কাম করি গ্রামের আবুল ডাক্তার আছে তার কাছে যাই। এখন হইন তো ঢাকার থেকে সুনামগঞ্জ পর্যন্ত সব এমবিবিএস ডাক্তার ফেল, আবুল ডাক্তারে কামাইব গেছে। বলে আবুল ডাক্তার, ঢাকার থেকে সিলেট সব ডাক্তার ফেল, তুমি আমার শেষ আশা, তুমি আমার শেষ ভরসা, তুমি আমার শেষ ভালোবাসা, আমার একটু বাঁচাও। এখনই বেটা কয় বলে কিতা, এবার ফাইল দীক্ষা কয় দেখে এমবিবিএস টেমবিবিএস টিবিবিএস যা ডাক্তার আছে সব ফেল। এখন বেটার লাগছে চিন্তা, বলবো তো ডাক্তার দেখাইছি, আমি আলট্রা ডাক্তার, আমি দিই গ্যাস্ট্রিকের ট্যাবলেট নাফা, আমি তো তারে বাঁচাইতাম পারতাম। ডাক দিয়া কয় বা আপনার লাগে একটা পরামর্শ আছে। বলে কিতা? চিকিৎসা পরে আজ থেকে আমি দেখতেছি 1 মাস পরে আপনি মরে যাবা। তখন কইন তো মরার খবর আল্লাহ ছাড়া কেউ জানে? জানে? এবার কয় বলে 1 মাস পরে আপনি মরে যাবা। যেই মুহূর্তে কইছে 1 মাস পরে মরে যাবা, হে ফাইলু লইয়া বাড়িত, বলে আমার আর ডাক্তারই লাগতো না। গেছে বাড়ি, যাওয়ার পরে রাত্রিবেলা ঘুমাইছে, ঘুমানোর পরে বউয়ের ডাক দিয়া কয় কয় গেলা ভাত খাইতে নানি, কয় আর মাতিস না, ডাক্তারে হয়েছে 1 মাস পরে মরে যাবো, ঘুমা। ভাত খাইছে না, ঘুমাইছে। আবার সকালবেলা ঘুম থেকে উঠছে, উঠার পরে আবার বউয়ের ডাক দেওয়া হয়, বলে কয় গেলে রাত কেউ খাইছো না, সকাল হয়ে গেছে আবার আও খাইতে হয়। বলে না বেশি মারিস না, ডাক্তারে হয়েছে পাঁচতাম না 1 মাস পরে মোর, খাইতাম না লাগা খালি ভানে। এইভাবে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন বেটা ভাত খায় না, খালি পানি খায়, খালি পানি আর রুটি খায়, খাইতে খাইতে 1 মাস হয়ে গেছে। তখন বেটা মরছে না, জোরে বলেন মারহাবা। কিতারে আবুলে তো মিশা মাত মাতলো, আছে না না? বলে এ বলে 1 মাস পরে মরে জুমু। গেছে আবার আবুল ডাক্তারে, যে কয় রে আবুল, তুই কলে আমি 1 মাস পরে মরে জুমু, আজকে 1 মাস 7 দিন আমি মরছি। তখনই বেটা হো বলে আপনার লাগা এর চাইতে বড় ঔষধ আল্লাহর আসমান আর জমিনে হইতে পারে? কয় আমারে তো কোনো ওষুধও দিছত না। বলে কইছিল আপনি 1 মাস পরে, আপনি 1 মাস আগে 1 মাস পরে মরে যাবা। বলে বলে এই 1 মাস কিতা করছেন? বলে রে ভাই একদিন ভাত খাইছি না, খালি পানি আর পানি। বলে আজকা কত কেজি? বলে আজকা মাত্র 60 কেজি। জোরে হোক না বাবা। এর লাগা বই যখন কাম করে দুনিয়ার কোনো সান্ত্বনা ভিতরে ঢুকে, ওই ইকরামায় কয় হরে রাম হরে কৃষ্ণ 360টা মূর্তির নামে সারা জিন্দেগি ভর পূজা করলাম, কত লাউ খাবাইলাম, মূলা খাবাইলাম, আলু খাবাইলাম, কত কবি খাবাইলাম, একদিনও তোদেরকে অবহেলা করি না। আজকে আমি ইকরামা সামান্য বিপদে পড়ে গেছি, আমার এই একটু বাসা, আমার আল্লাহ মূর্তির জবানটা খুলে দিয়েছে। বলুন না মারহাবা। ওই মূর্তিটা দেখো ইকরামারে, আর আমাদের ক্ষমতা নাই, তুমি ইকরামারে রক্ষা করো। যখন আল্লাহু আকবার। ইকরামা ডাক দিয়া কয়, সারা জীবন তোদের বন্দেগী করিলাম, সারা জিন্দেগি তোদের পূজা করলাম, আজকে সামান্য স্টিমারের মধ্যে ইঞ্জিনটা ছাড়া দিতে পারো না, লা 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 না তোদের গোলামি করাতে চাই না। আমি যাব মুহাম্মাদের দরবারে, আমি যাব ওই মদিনার কামলিওয়ালা নবীর দরবারে। বলুন না মারহাবা। আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোনো আশা নাই। বলুন ঠিক কিনা? আমরার মতন অপরাধী মিজানের পাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোনো আশা নাই। নবী তোমার নিজে গুণে ক্ষমা করো এই গোলামদের, ক্ষমা যেন পাহি হাসরে। আল্লাহর নবী আপনার দরবারে এই গোলাম নবী হাজির হয়েছি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হয়েছি। ইকরামা কয়া
আর তোদের গোলামি করব না, আজ থেকে মুহাম্মদের গোলামি করব। এবার ইকরামার স্ত্রী তিনি মনে মনে ভাবতেছেন আমার স্বামী তো মুহাম্মদকে আক্রমণ করেছিল, আর ওই সময় আমি ইকরামার স্ত্রী অপরাধী, আমার স্বামী মুহাম্মদকে পাথর মারতো আর আমি স্ত্রী হইয়া ওই পাথরটা আগায়া দিতাম। এরকম মহিলা আছে না নাই? বেড়ানতে মার করুন, বেড়িনতে টুকরি দেন আগে দিন, আসে না নাই? ওই ইকরামার স্ত্রী বলে আমিও তো মুহাম্মদের সাথে অপরাধী, এখন আমার স্বামীরে না ভাই যদি আমারে ভাই আমারে তো ক্রস ফায়ার করবো, আমার নবীর দরবারে হাজির। ও পয়গম্বর আমি আপনার দরবারে হাজির। বলে তোমার পরিচয় কি? ইয়া রাসূলুল্লাহ আমি ইকরামার স্ত্রী, তুমি কোন কারণে এসেছো? নবী জীবনের সমগ্র কথা বলে দাইয়া আমারে আপনার কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। আমার নবী মুসলমান যখন বানায়া দিলেন, এবার কয় ওগো নবীজি আমি ভুল করেছিলাম, আমি অপরাধ করেছিলাম, এই অপরাধ কি ক্ষমা করেছেন? বলে অবশ্যই ক্ষমা করেছি। যদি ক্ষমা করে তাকে আমার সাথে তো আপনার আর কোনো বিবাদ নাই। বলে না কোনো বিবাদ নাই, এখন আমি আপনার দরবারে একটা জিনিস চাইব, এ নবী আমারে দেওয়ান লাগবো। ইয়া রাসূলুল্লাহ যদি না দেন আমি বেজার হইয়া যাইব, এই ইসলামের সাথে আমার একটা জিনিস দেওয়া লাগবে। বলেন তো আমার নবীর ক্ষমতা আছে না নাই? ওই মহিলা ডাক দিয়ে কয় একটা জিনিস চাই। বলে জিনিসটা কি? আমি চাই আমার স্বামী ইকরামারেও আপনি নবী মাফ করে দেন। বলুন না মারহাবা। নবী হলেন ক্ষমা করার নবী, বলে বলুন ঠিক কিনা? এক ইয়াহুদি আমার নবীর গাল মুবারকের মধ্যে থাপ্পড় মারলো। নাউযুবিল্লাহ। আমরা যদি বন্ধ গেলে কেউ গাল তাবা মারে, আমরা গামছা দিয়ে গাল ফুচ্চা পারি, যেন কি বলানি? বলেন না তোর 14 গোষ্ঠী লইয়া পারা, সামনে দি পিছনে দি ডাইনে বামে যা আছে লইয়া পারা। আমেরিকা ফোন লাগে এখন বলে ডাকু ভাই 5 লাখ ফাটাও মাটার ভাষটা। কিন্তু আমার নবীর ক্ষমতা ছিল কি ছিল না? আল্লাহ নবীকে ইহুদি থাপ্পড় মারলো, কিন্তু আমার নবী বিনিময়ে থাপ্পড় দিতে পারতেন। এই ক্ষমতা, এই পাওয়ার আমার নবীর ছিল কি ছিল না? যেই নবীর আঙ্গুলের শাহাদাতে, আঙ্গুলের ইশারায় সকাল কামারু বি ইশারাতি, আসমানের চন্দ্র আমার আল্লাহ দ্বিগণ্ডিত করে দেয়। এই নবীর হাতের মধ্যে পাওয়ার কম না বেশি। কিন্তু নবীর এত পাওয়ার থাকার পরেও নবী পাওয়ার দেখাইলেন না। ডাক দিয়া বললেন রে ইহুদি, আমার গাল মুবারকের মধ্যে যে থাপ্পড় মারলা, তোমার হাতের মধ্যে কোনো ব্যথা পাইছো রে? আর ইহুদি যদি তোমার হাতের মধ্যে ব্যথা পায় তাহলে আমি নবীর গাল মুবারক ফাটায়া দিলাম, যত ইচ্ছা থাপ্পড় মারতে পারো রে, আমি নবী কোনো বাধা দিতাম না। ইনি হলেন আমার নবী রাহমাতাল লিল আলামিন। বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই নবীর মহব্বত আমরা চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? আরো জোরে বলুন চাই কি চাই না? আলোচনা শেষ করে দিব তার আগে একটা নাম। অনেকে বলেছিলেন হুজুর ওয়াজের শেষে একটা গল্প বলবেন, ওনারা পছন্দ করে দিয়েছিলেন রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায়। সবাই গাইবেন সর্বশেষ রহমতে আলম নবী। সিন্নি আছে না নাই? সিন্নি আসেনি? আমরা সিন্নি লইয়া আইন আর ও গদল হইয়া শেষ করলাম। বাক্কা রাইতে গেছে, আপনারা এই গদলটা আমার লগে হইতে রাজি আছেন তো? ইনশা সবে জুড়ে হইবা আওয়াজ দিয়া রহমতে আলম নবী। হচ্ছে না রহমতে আলম নবী, তাম সাহাবীরা আতর বানায়। ঘাম বলুন সাহাবীরা আতর বানায়, ওই নবী যিনি ঘাম বলুন রহমতে আলম নবী নবী মুজাসসাম সাহাবীরা আতর বানায়, ওই নবী যিনি ঘাম বলুন সাহাবীরা আতর বানায়।
চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা রে, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারা জি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলুন জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলুন রহমতে আলম নবী, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর লাগায় নাম, বলুন সাহাবীরা আতর লাগায়। উস্তুনে হান্না নাই একটা কে দুর্গা শিরলাম, যারে ধরে কুতুবা দিতেন রসুল আকরাম, বলুন যারে ধরে কুতুবা দিতেন রসুল আকরাম। গাছটা নবীর বিরো হে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরো হে কাঁদিতে রহে। হতো ভাঙতে হইলেন শত সাহাবা একরাম, বলুন হতো ভাগ হইলেন শত সাহাবা একরাম, বলুন রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর লাগায় শান্তি দাতা মুক্তি দাতা আসলে নেই দৌড়ায়, আসুন সবাই দাঁড়াইয়া